1993 সালে ক্রিসপার নামে একটি জেনেটিক এডিটিং রিসার্চ করা হয়। বিভিন্ন প্রাণীর ডিএনএ মডিফাই করে একটি প্রাণীর মধ্যে ইম্পোর্ট করা হয়, যার মাধ্যমে সেই প্রাণীর শরীরে একাধিক প্রাণী শক্তি চলে আসে। মহাকাশে একটি স্পেস স্টেশনে এই রিসার্চ করা হয়, যার নাম দেওয়া হয় র্যাম্পেজ। রিসার্চ চলাকালে একটি ইঁদুর দানব আকৃতির হয়ে যায় এবং সেটা পুরো স্পেস স্টেশনে তাণ্ডব চালায়। তখন সেখানে বেঁচে থাকা একমাত্র ডক্টর টোকিয়া এই মিশনটি অ্যাবর্ট ঘোষণা করে। টোকিয়া যখনই স্পেস স্টেশন থেকে একটি ক্যাপসুলে করে পৃথিবীতে আসতে যাবে, তখনই কন্ট্রোল রুম থেকে ঘোষণা দেওয়া হয় ল্যাব থেকে স্যাম্পল নিয়ে তারপর পৃথিবীতে আসতে হবে, অন্যথায় ক্যাপসুলের দরজা খোলা হবে না। টোকিয়া তাদের জানায় একটি দানব আকৃতির ইঁদুর স্পেস স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় ল্যাব থেকে স্যাম্পল নিয়ে আসা অসম্ভব, কিন্তু কন্ট্রোল রুম থেকে কঠোর নির্দেশ, স্যাম্পল আনলেই এই দরজা খুলবে। বাধ্য হয়ে টোকিয়া ল্যাবে যায় স্যাম্পল নিতে। সে 3টি স্যাম্পল নিতে পারে। তখনই সেখানে সেই ইঁদুরটি চলে আসে। কোনো রকম ইঁদুরের হাত থেকে বেঁচে টোকিয়া ক্যাপসুলে আসতে সক্ষম হয় এবং ইজেক্ট করে, কিন্তু ইঁদুরের ধাক্কায় ক্যাপসুলটি ড্যামেজ হয়ে গিয়েছিল, ফলে সেটি পৃথিবীর অরবিটে ব্লাস্ট হয়ে যায়। কালেক্ট করা 3টি স্যাম্পল পৃথিবীতে পতিত হয়। এরপর আমরা ডেভিসকে দেখতে পাই। ডেভিস হলো একজন সাবেক সেনা কর্মকর্তা। সে প্রাণীদের অনেক বেশি ভালোবাসে, তাই সে সেনাবাহিনী থেকে রিটায়ার্ড নিয়ে বর্তমানে একটি চিড়িয়াখানায় অ্যানিমেল লাইফ রিসার্চ অফিসার হিসেবে কাজ করতেছে। আজকে সে তার সাথে 3 জন ইন্টার্নকে নিয়ে এসেছে গরিলাদের জীবনযাত্রা সম্পর্কে বর্ণনা করতে। যাই হোক, ডেভিস ও তার টিম যখন গরিলাদের সামনে যায়, তখন পাভো নামের একটি গরিলা তাদের উপর ক্ষিপ্ত হয়ে যায়। ভয় পেয়ে কর্নার সেখান থেকে দৌড় দেয়। পাভো কর্নারকে অ্যাটাক করতে তার পিছনে পিছনে ছুটতে থাকে। তখন সেখানে জর্জ আসে এবং পাভোকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। পাভো ভয় পেয়ে পালিয়ে যায়। জর্জ হলো একটি হোয়াইট গরিলা। সে তার প্রজাতির মধ্যে একাই বেঁচে আছে। অন্য সব গরিলাদের থেকে জর্জ কিছুটা ইন্টেলিজেন্ট। সে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। যাই হোক, ডেভিস জর্জকে ধন্যবাদ জানায়। সে জর্জকে বলে পাভো গরিলাদের টিমে নতুন আর সে ছোট, তাই একটু বেশি অ্যাগ্রেসিভ। জর্জ যেন তাকে দেখে রাখে। জর্জ ইশারায় বলে সে দেখে রাখবে। পৃথিবীর অরবিটে ব্লাস্ট হওয়া ক্যাপসুল থেকে স্যাম্পলের 3টি ক্যান পৃথিবীর 3 জায়গায় পড়ে। একটি পরে চিড়িয়াখানার ভিতরে গরিলা কলোনির পাশে, একটি পরে জঙ্গলের মধ্যে এবং আরেকটি পরে নদীর মধ্যে। স্যাম্পলের ক্যান ড্যামেজ হয়ে সেটা থেকে ধোঁয়া বের হতে থাকে। নেকড়ে সেটার পাশে গেলে স্যাম্পল তার নিঃশ্বাসের মাধ্যমে ভিতরে চলে যায়। নদীর মধ্যের ক্যানটি একটি কুমির খেয়ে ফেলে। আরেকটি স্যাম্পল জর্জ দেখতে গেলে সেটা তার নিঃশ্বাসে মিশে যায় এবং সে অদ্ভুত আচরণ করতে থাকে। যাই হোক, পরের দিন ডেভিসকে জর্জের সম্পর্কে জানানো হলে সে দ্রুত চিড়িয়াখানায় চলে আসে। ডেভিস দেখে জর্জ একটি ভাল্লুককে মেরে ফেলেছে। গরিলার থেকে এই প্রজাতির ভাল্লুক আরও বেশি শক্তিশালী হয়ে থাকে, তারপরও জর্জ তাকে মেরে ফেলেছে। ডেভিস জর্জের সাথে কথা বললে সে ইশারায় বলে ভাল্লুকটাকে দেখে সে অনেকটাই ভয় পেয়েছে, যার কারণে এমনটা হয়েছে। জর্জ গুহার ভেতর থেকে বের হলে ডেভিস দেখে মাত্র একদিনের ব্যবধানে জর্জ অনেক বেশি বড় হয়ে গেছে। এরপর ওয়াকিটকিতে কর্নার ডেভিসকে জঙ্গলের মধ্যে ডাকে। ডেভিস সেখানে গিয়ে স্যাম্পলের ক্যানটি খুঁজে পায়। ডেভিস সেটা সংগ্রহ করে ল্যাব টেস্ট করানোর জন্য। এদিকে মিশন র্যাম্পেজ ফেল হওয়ার জন্য ক্লেয়ার ও ব্রেড অনেকটাই চিন্তিত। একদিনেই তাদের কোম্পানির শেয়ারের দাম 20% কমে গেছে। এছাড়াও সরকারের অনুমতি ছাড়াই তারা এই এক্সপেরিমেন্ট চালিয়েছে। এখন যদি সরকার এটা সম্পর্কে জানতে পারে, তাহলে তাদেরকে গ্রেপ্তার করবে। তারা মূলত এই এক্সপেরিমেন্ট করে টাকা ইনকামের জন্য। ক্রিসপার টেকনোলজি সফল হলে মানুষকে জেনেটিক্যালি আরও বেশি স্ট্রং করা যাবে। যাই হোক, ক্লেয়ার ব্রেডকে বলে এখন আমাদের স্যাম্পল খুঁজে বের করতে হবে। আমি জানতে পেরেছি ওয়েমিং শহরে গতকাল রাতে একটা উল্কা পড়েছে। আমার বিশ্বাস সেটি আমাদের স্যাম্পল। ক্লেয়ার একটি স্পেশাল ফোর্স অ্যারেঞ্জ করে স্যাম্পল খোঁজার জন্য। স্পেশাল ফোর্স হেলিকপ্টারে করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর আমরা ডক্টর ক্যাথারিনকে দেখতে পাই। সে বর্তমানে একটি কোম্পানিতে সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেছে। ক্যাথরিন অফিসের জন্য রেডি হচ্ছিল, তখন সে টিভিতে এনার্জিন কোম্পানির নিউজ দেখতে পায়। সে জানতে পারে একটি দুর্ঘটনায় মিশন র্যাম্পেজ ফেল হয়েছে। গতকাল রাতে স্যান ডিয়েগোর চিড়িয়াখানায় একটি উল্কা পড়ে এবং তারপর থেকে একটি বিরল প্রজাতির হোয়াইট গরিলা মিসিং। এই নিউজ দেখেই ক্যাথরিন সেই চিড়িয়াখানার উদ্দেশ্যে বের হয়ে যায়। এদিকে পরীক্ষা করার জন্য জর্জকে ল্যাবে নিয়ে আসা হয়।
সেখানে ক্যাথেরিন আসে। সে ডেভিসকে বলে এনার্জিন কোম্পানিতে জেনেসিস্ট হিসেবে সে কাজ করতেছে। জঙ্গলে কুড়িয়ে পাওয়া ক্যানটি ক্যাথেরিন চাইলে ডেভিস সেটি দিতে অসম্মতি জানায়। সে বলে আগে আমাকে বলতে হবে এই জিনিসটা কি এবং আমার নিরীহ জর্জের সাথে এমন কিছু কেন হচ্ছে। তখন ক্যাথেরিন বলে ক্রিসপার হলো একটি টেকনোলজি যেখানে প্রাণীদেহে জিনগত পরিবর্তন নিয়ে আসা সম্ভব, আর আমি এমন একটি টেকনোলজি বানিয়েছি যেখানে একাধিক প্রাণীর ডিএনএ একটি প্রাণীর মধ্যে ইম্পোর্ট করা যায়, যার ফলে সেই প্রাণী হয়ে উঠবে আরও বেশি শক্তিশালী। জর্জ সেই কম্বাইন ডোজ খেয়ে ফেলেছে, যার কারণে তার মধ্যে এসব পরিবর্তন দেখা যাচ্ছে। জর্জের গ্রোথ প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়তেছে, সে আরও রাগী এবং ক্ষুধার্ত হচ্ছে। তাদের কথোপকথনের মাঝখানেই জর্জ অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। সে খাঁচাটি ভেঙে ফেলে, ল্যাবে পুরো তাণ্ডব চালাতে শুরু করে। সবাই যে যার মতো পালাতে থাকে। ডেভিস জর্জকে শান্ত করার চেষ্টা করতে থাকে। তখন সেখানে পুলিশ ফোর্স চলে আসে। পুলিশ গুলি করতে যাবে, তখন ডেভিস গুলি করতে মানা করে। সে বলে জর্জকে সে শান্ত করার চেষ্টা করতেছে। ঠিক তখনই একটি হেলিকপ্টার থেকে জর্জের শরীরে ইনজেকশন পুশ করা হয়। কিছুক্ষণ পরেই জর্জ ঘুমিয়ে পড়ে। এদিকে স্পেশাল ফোর্স জঙ্গলে চলে আসে। তারা দেখতে পায় একটি জায়গায় অনেকগুলো নেকড়ে মরে পড়ে আছে। এতে করে তারা বুঝে যায় ক্যানের ভিতরে থাকা স্যাম্পল ডোজ কোনো একটি নেকড়ে খেয়ে ফেলেছে এবং সে এদের সবাইকে মেরে ফেলেছে। এরপর তারা জঙ্গলে নেকড়েটিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা নেকড়েটিকে দেখতে পায়। তাকে ধরার জন্য পুরো টিম জঙ্গলে নামে। এসব কিছুই আবার ক্লেয়ার এবং ব্রেড লাইভ ক্যামেরাতে দেখছিল। যাই হোক, পুরো টিম নেকড়েটিকে খুঁজতে থাকে। হঠাৎ নেকড়েটি তাদের উপর আক্রমণ করে। সবাই অনেক বেশি গুলি করলেও নেকড়ের কিছুই হচ্ছে না। কমান্ডার যান বাঁচিয়ে হেলিকপ্টারে উঠতে যাবে, ঠিক তখনই নেকড়েটি হেলিকপ্টারে অ্যাটাক করে বসে। হেলিকপ্টার ক্র্যাশ ল্যান্ডিং করে। এরপর সে কমান্ডারকেও মেরে ফেলে। এদিকে ডেভিস ও ক্যাথেরিনকে গ্রেপ্তার করে একটি প্লেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে একটি খাঁচার মধ্যে জর্জ ঘুমন্ত অবস্থায় ছিল। কিছুক্ষণ পরে অফিসার রাসেল আসে। সে বলে যখনই এমন কোনো এক্সপেরিমেন্ট বিফল হয় তখনই আমার মতো অফিসারদের খোঁজ করা হয়। ডেভিস তার সম্পর্কে জানতে চাইলে রাসেল বলে সে ওজিএ এর জন্য কাজ করে। এটি হলো আদার গভর্নমেন্ট অর্গানাইজেশন। ডেভিস রাসেলকে বলে এভাবে জর্জকে বন্দি রাখা আমাদের সবার জন্য রিস্কি। এটা শুনে রাসেল বলে এটা তো আমরা বুঝে নেব, আর তাছাড়া তাকে এখন হাইডোজ ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘন্টা তার জ্ঞান ফিরবে না। এছাড়াও এই গরিলা একমাত্র প্রাণী নয় যে এরকম আচরণ করতেছে। আরও একটি নেকড়ের সন্ধান পাওয়া গেছে যে পুরো শহরে তাণ্ডব চালাচ্ছে। তখন ডেভিস বলে এসব যা কিছুই হচ্ছে সেখানে জর্জের কোনো দোষ নেই। অন্যদের এক্সপেরিমেন্টের ফলে জর্জের এই অবস্থা, তাহলে জর্জকে কেন শাস্তি দেওয়া হবে? আর তাছাড়া এনার্জিন কোম্পানিতে ক্যাথেরিন কাজ করে, তাদের এক্সপেরিমেন্টের ফলেই এমনটা হয়েছে। একথা শুনে রাসেল বলে ক্যাথেরিন এনার্জিন কোম্পানিতে কাজ করত 2 বছর আগে। তাকে হার্ড ড্রাইভ চুরির অপরাধে কোম্পানি থেকে বহিষ্কার করা হয় এবং 13 মাসে জেল দেওয়া হয়। একথা শুনে ডেভিস অনেকটাই অবাক হয়ে যায়। সে ক্যাথেরিনকে বলে তুমি কি আসলেই জর্জকে সুস্থ করে তুলতে পারবে? ক্যাথেরিন জবাব দেয় হয়তোবা পারবো। এদিকে ক্লেয়ার এবং ব্রেড জর্জের কথা জানতে পারে। ব্রেড বলে ডক্টর ক্যাথেরিন এখন পুলিশ হেফাজতে আছে। সে আমাদের এখানে জেনেসিস্ট হিসাবে কাজ করত। আমার মনে হয় সে পুলিশকে সবটা বলে দিবে। আমি জেলে যেতে চাই না। তোমার যদি কোনো প্ল্যান থাকে তাহলে বলো। তখন ক্লেয়ার বলে সবকিছুর জন্যই আমার কাছে দ্বিতীয় পরিকল্পনা করা থাকে। এসব প্রাণীদের ডিএনএতে এমন একটি পরিবর্তন নিয়ে আসা হয়েছে যার ফলে এরা লো ফ্রিকোয়েন্সিতে আকৃষ্ট হয়। গতকাল আমাদের টিম এই লো ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যালটি বানিয়েছে। এটি অন করলে নেকড়ে এবং গরিলা এখানে চলে আসতে চাইবে। তখন মিলিটারি তাদেরকে মেরে ফেলবে। এরপর তাদের ব্লাড থেকে আমরা স্যাম্পল কালেক্ট করতে পারবো এবং আমাদের মিশন সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো। তারপর ক্লেয়ার রেডিও সিগন্যাল অ্যাক্টিভ করে দেয়। নেকড়ে এবং কুমির রেডিও সিগন্যাল পেয়ে শহরের দিকে আসতে থাকে। অপরদিকে হাইডোজ ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পরেও জর্জ জেগে ওঠে। সে পুরো রাগান্বিত হয়ে যায়। সে পুরো প্লেনে তাণ্ডব চালায়। ডেভিস তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই জর্জ শান্ত হচ্ছিল না। এক পর্যায়ে গোলাগুলির ফলে প্লেনের ভিতরে বিস্ফোরণ হয়। ডেভিস, ক্যাথেরিন ও রাসেল প্যারাশুটের মাধ্যমে প্লেন থেকে লাফ দেয়। জর্জ প্লেনের সাথে মাটিতে ক্র্যাশ করে। ডেভিস ভাবে জর্জ হয়তো মারা গেছে। তারা যখন নিচে নেমে জর্জের বডি খুঁজতে থাকে তখন সেখানে কিছুই পাওয়া যায় না। ডেভিস বুঝে যায় জর্জ আহত, কিন্তু মারা যায়নি। সে এখান থেকে চলে গেছে। এরপর রাসেল ক্যাথেরিনকে জেনেটিক এডিটিং এর বিষয়ে আরো কিছু প্রশ্ন করলে ক্যাথেরিন বলে
এনার্জিন কোম্পানিকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে আপনি আরও বেশি তথ্য পাবেন। রাসেল বলে এফবিআই অলরেডি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে ক্লেয়ার ও ব্রেড স্যাটেলাইট ফুটেজের মাধ্যমে জানতে পারে জর্জকে নিয়ে যাওয়ার সময় প্লেনটি ক্র্যাশ করে এবং জর্জ সেখান থেকে বেঁচে পালিয়ে গেছে। ব্রেড বলে, আমার চিন্তা ওই গরিলাকে নিয়ে নয়, আমার চিন্তা ক্যাথারিনকে নিয়ে। সে যদি পুলিশকে সবটা বলে দেয় তাহলে আমরা ফেঁসে যাব। এরপরই সেখানে এফবিআই চলে আসে। ক্লেয়ার ও ব্রেড ভাবে ক্যাথারিন হয়তো পুলিশকে সবটা বলে দিয়েছে। ক্লেয়ার এফবিআইকে বলে ক্যাথারিন নামের একজন তাদের কোম্পানিতে চাকরি করত। সে লুকিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালাতো, যার ফলেই এসব ঝামেলা হয়েছে। এফবিআই এনার্জিনের সব ধরনের ডকুমেন্ট চেক করতে থাকে। অপরদিকে রাসেল হেল্পের জন্য মেসেজ পাঠাতে থাকে। ডেভিস ক্যাথারিনকে বলে, আমাদের যাত্রা এই পর্যন্তই ছিল, বাকিটা আমি বুঝে নেব। ক্যাথারিন বলে, মিথ্যা বলার জন্য আমি দুঃখিত। ডেভিস বলে, তুমি তোমার স্বার্থের জন্য মিথ্যা বলেছ, আর মানুষ নিজের স্বার্থের জন্যই মিথ্যা বলে, যেটা প্রাণীরা করে না, আর এই জন্যই আমি প্রাণীদেরকে এত বেশি পছন্দ করি। এরপরে রাসেল ডেভিস ও ক্যাথারিনকে নিয়ে মিলিটারি বেসমেন্টে যায়। তারা সেখানে গিয়ে দেখে মিলিটারি টিম স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে দেখতে পায় নেকড়ে ও জর্জ একই সাথে শিকাগো শহরের দিকে যাচ্ছে। সাধারণত নেকড়ে ও গরিলা এভাবে একসাথে থাকতে পারে না, কিন্তু তারা কেউ কাউকে আক্রমণ করছে না। এটা দেখে ক্যাথারিন বলে, এনার্জিন কোম্পানির মালিক ক্লেয়ার নিশ্চয়ই এমন কোনো ফ্রিকোয়েন্সি তৈরি করেছে যার কারণে এই প্রাণীগুলো সেটার দিকেই যাচ্ছে। এফবিআই জানতে পারে ডেভিস ও ক্যাথারিন এখানে রয়েছে, সুতরাং তারা খবর পাঠায় মিলিটারি যেন তাদেরকে আটকে রাখে। এফবিআই এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। দুইজন সৈনিক ডেভিস ও ক্যাথারিনকে নিয়ে যায়। ডেভিস তাদেরকে মারধর করে বেহুশ করে দেয় এবং একটি হেলিকপ্টার চুরি করে সেখান থেকে পালিয়ে শিকাগো শহরের দিকে যেতে থাকে। কারণ ডেভিস জানতো মিলিটারি টিম কখনোই জর্জ ও নেকড়েকে আটকাতে পারবে না, তাই তাকেই কিছু একটা করতে হবে। এরপর মিলিটারি কমান্ডারের নির্দেশ অনুযায়ী জর্জ ও নেকড়ের উপরে অ্যাটাক করে, কিন্তু তাদের কিছুই হয় না। উল্টো তারা সেখানে থাকা পুরো মিলিটারি টিমকে মেরে ফেলে। তারপর কমান্ডার নির্দেশ দেয় পুরো শিকাগো শহর খালি করতে। তারা যে কোনো মূল্যেই হোক এই গরিলা ও নেকড়েকে খতম করবে। যদি প্রয়োজন হয় তারা স্পেশাল বোম ইউজ করবে। ডেভিস ও ক্যাথারিন শিকাগো শহরে এসে দেখে মিলিটারির লোকজনকে শহর থেকে বাহির করার চেষ্টা করছে। ইতিমধ্যে জর্জ ও নেকড়ে শহরে এসে গেছে এবং চারদিকে ভাঙচুর শুরু করে দিয়েছে। এই ধ্বংসযজ্ঞের মধ্যেই মিলিটারি টিম আরেকটি কুমিরকে আবিষ্কার করে, যেটি পানির নিচ দিয়ে শিকাগো শহরে চলে এসেছে। কুমিরটিও শহরের মধ্যে তাণ্ডব লীলা চালাতে থাকে। মিলিটারি টিম তাদেরকে কোনোভাবেই আটকাতে পারছে না। এমন অবস্থায় কমান্ডার স্পেশাল বোম রেডি করতে অর্ডার দেয়। এদিকে কোনোভাবেই যেহেতু জর্জ ও নেকড়েকে আটকানো যাচ্ছে না, তাই ডেভিস ও ক্যাথারিন এনার্জিন কোম্পানির ভবনে যায়, কারণ তাদের বিশ্বাস সেখানে এই প্রাণীদের শান্ত করার কোনো না কোনো অ্যান্টিডোট তো পাওয়া যাবে। রাসেল ডেভিসকে কল দিয়ে বলে আগামী 30 মিনিটের মধ্যে শহরে স্পেশাল বোম ফেলা হবে, তাই যা করার তাদেরকে 30 মিনিটের মধ্যেই করতে হবে। অনেক খোঁজাখুঁজির পরে ক্যাথারিন ও ডেভিস অ্যান্টিডোট খুঁজে পায়। যদিও এই অ্যান্টিডোট প্রাণীগুলোকে তাদের আগের অবস্থায় ফিরিয়ে আনবে না, তবুও তাদের রাগকে কিছুটা প্রশমিত করতে পারবে। যেই না অ্যান্টিডোট নিয়ে বের হতে যাবে, তখনই সেখানে ক্লেয়ার ও ব্রেড চলে আসে। সাথে সাথে ক্যাথারিন একটি অ্যান্টিডোট তার জামার পকেটে ঢুকিয়ে ফেলে। ক্লেয়ার ডেভিসকে গুলি করে এবং ক্যাথারিনকে সাথে করে বিল্ডিংয়ের উপরে নিয়ে যায়, কারণ এই এক্সপেরিমেন্ট দ্বিতীয়বার সাকসেসফুল করার জন্য তাদের ক্যাথারিনের হেল্প লাগবে। যেই না তারা হেলিকপ্টারে উঠতে যাবে, ঠিক তখনই সেখানে জর্জ চলে আসে। জর্জ ভাঙচুর শুরু করে। ডেভিস ক্যাথারিনকে কোনো রকম বাঁচায়। এরপর ডেভিস ও ক্যাথারিন যেই না নিচে নামতে যাবে, তখনই ক্লেয়ার ডেভিসের দিকে বন্দুক তাক করে এবং তাকে বলে দ্রুত তোমার বন্ধু জর্জকে শান্ত করো, যেন আমি এখান থেকে বের হতে পারি। তুমি যদি এটা না করো তাহলে আমি তোমাকে গুলি করব। এরপর ক্যাথারিন ধাক্কা মেরে ক্লেয়ারের হাত থেকে বন্দুকটি ফেলে দেয় এবং তার ব্যাগের মধ্যে অ্যান্টিডোট দিয়ে দেয়। ডেভিস চিৎকার করে জর্জকে ডাকলে জর্জ ক্লেয়ারকে ধরে ফেলে এবং তাকে খেয়ে ফেলে। এদিকে ব্রেড পালানোর চেষ্টা করলে রাসেল তাকে ধরে ফেলে, তার ল্যাপটপটি নিয়ে নেয়। তারপর ব্রেড বিল্ডিং থেকে বের হতে গেলে উপর থেকে একটি দেয়াল ভেঙে তার মাথার উপরে পড়ে এবং সে মারা যায়। রাসেল সেখান থেকে বের হয়ে যায়। অপরদিকে ডেভিস ও ক্যাথারিন জর্জের উপর অ্যান্টিডোট কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সেখানে নেকড়েটি চলে আসে। বিল্ডিং বেয়ে কুমির উপরে উঠতে থাকে। এই বিল্ডিং যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই ডেভিস ও ক্যাথারিন ভাঙা হেলিকপ্টারের ভিতরে বসে পড়ে, যেন কোনোভাবে এই হেলিকপ্টারটিকে কিছুক্ষণের জন্য উপরে উড়িয়ে রাখা যায়। বিল্ডিংটি ধসে পড়ে
হেলিকপ্টারটি কিছুক্ষণের জন্য উপরে উড়ে তারপর মাটিতে ক্র্যাশ ল্যান্ডিং করে। ডেভিস ও ক্যাথেরিন কোনো রকম বেঁচে যায়। তারা হেলিকপ্টার থেকে বের হয়ে দেখে জর্জ সেখানে রয়েছে। ডেভিসকে দেখে জর্জ অনেকটাই খুশি হয়ে যায়। ডেভিস বুঝে যায় জর্জ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এরপর সে জর্জকে বোঝাতে থাকে বাকি দুই প্রাণী থেকে আমাদের এই শহরকে বাঁচাতে হবে। ডেভিসের কথায় জর্জ সায় দেয়। সে এখন যুদ্ধ করতে পুরোপুরি প্রস্তুত। ডেভিস ক্যাথেরিনকে একটি গাড়িতে বসিয়ে বলে সে যেন মিলিটারি ক্যাম্পে গিয়ে স্যাটেলাইট ফোনের মাধ্যমে কর্নেলকে বলে এখানে এখনো অনেক মানুষ রয়েছে, সে যেন স্পেশাল বোম না ফেলে। ক্যাথেরিন গাড়িতে করে মিলিটারি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ডেভিস ও জর্জ নেকড়ে ও কুমিরের বিরুদ্ধে মারামারি শুরু করে দেয়। কিন্তু এই প্রাণী দুটি জর্জের থেকে অনেক বেশি শক্তিশালী। জর্জ চাইলেও তাদেরকে কোনোভাবে আটকাতে পারবে না। এক্ষেত্রে ডেভিস একটা বুদ্ধি খাটায়। নেকড়েটি যখন জর্জকে অ্যাটাক করতে থাকে তখন ডেভিস নেকড়েটিকে গুলি করে তার দিকে আসতে বাধ্য করে। এদিকে পিছনেই কুমিরটি ছিল। নেকড়ে যখন ডেভিসকে ধরার জন্য লাফ দেয়, ডেভিস লাফ দিয়ে সরে যায়। কুমিরটি নেকড়েটিকে কামড় দিয়ে ধরে এবং মাথা আলাদা করে ফেলে, ফলে এটি মারা যায়। এরপর কুমির জর্জের উপর অ্যাটাক শুরু করে। জর্জ বারবার মার খেতে থাকে, সে গুরুতর আহত হয়ে যায়। অপরদিকে ক্যাথেরিন মিলিটারি ক্যাম্পে গিয়ে রাসেলকে সবটা খুলে বলে। রাসেল স্যাটেলাইট ফোনের মাধ্যমে কর্নেলকে কল দিয়ে বলে মিলিটারি টিম যেখানে বোম ফালানোর প্ল্যান করছে সেখানে এখনো অনেক মানুষ রয়েছে, আর তাছাড়া ডেভিস ও জর্জ ওই প্রাণী দুটিকে আটকানোর চেষ্টা করছে। কর্নেল স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে সবটা দেখতে পায়। কুমিরটি যখন জর্জকে অ্যাটাক করতে থাকে তখন ডেভিস হেলিকপ্টারের গুলির মাধ্যমে কুমিরটির ওপর ফায়ার করে এবং সেটার ফোকাস তার দিকে নিয়ে আসে। এরপর ডেভিস সেখান থেকে পালানোর চেষ্টা করে। কুমিরটি ডেভিসকে প্রায় খেয়ে ফেলছিল, তখন পিছন থেকে জর্জ একটি লোহার রড নিয়ে এসে কুমিরের চোখে ঢুকিয়ে দেয়। সাথে সাথেই কুমিরটি মারা যায়। কর্নেল যখন দেখে কুমির ও নেকড়ে মারা গেছে তখন সে তার টিমকে বোম ফেলতে মানা করে। তারপর ডেভিস জর্জকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই জর্জ মারা যায়। এরপর সেখানে ক্যাথেরিন ও রাসেল আসে। তারা সবাই অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ক্যাথেরিন বলে জর্জ অনেকের জীবন বাঁচিয়েছে, সে আমাদের মনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। এ কথার পরপরই ডেভিস দেখে জর্জ চোখের পলক ফেলতেছে। ডেভিস জর্জকে বলে এরকম একটা মুহূর্তেও তুমি ফাজলামো করছো। জর্জ হাসতে থাকে। ডেভিস, ক্যাথেরিন ও রাসেল স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়। আপনাদের আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।